স্বনামধন্য সাহিত্যিক সমরেশ বসুর হাত ধরে প্রকাশিত হয়েছিল প্রথমবার মহানগর পত্রিকা। তারপর দীর্ঘ সময় টানাপোড়েনে অনেক কিছুই বদলে গেছে মহানগরের। এখন নতুন কর্ণধার ঈশানী সেনগুপ্ত পল এবং রঞ্জন সেনগুপ্ত। 14ই জুন তাদের তত্ত্বাবধানে প্রকাশিত হলো মহানগর পত্রিকার তৃতীয় সংখ্যা। তবে সেই অনুষ্ঠান নিয়েও অনেক বাধা বিপত্তি, অনেক অসন্তোষ মহানগর পত্রিকার কোর কমিটিদের মধ্যে। তারই উত্তর দিতে রঞ্জন সেনগুপ্ত এবং ঈশানী সেনগুপ্ত পল ডাকলেন একটি সাংবাদিক বৈঠক। নমস্কার, আমি মহানগর পত্রিকার রঞ্জন সেনগুপ্ত বলছি। অনুরাধা চক্রবর্তীর বিষয়ে যেটুকু বলার সেটুকু হচ্ছে ছোট্ট করে বলি। অনুরাধা চক্রবর্তী আমাদের প্রাক্তন সম্পাদিকা ছিলেন। এই একই কথা বারবার করে আমি সমস্ত চ্যানেলেও বলেছি যে অনুরাধা চক্রবর্তী হচ্ছে একটা পাক্কা চিটিংবাজ এবং সেই চিটিংবাজির লিমিট একটা ক্রস করেছে। আমরা জানতে পেরেছি খুব মাঝপথে। আমাদের শুধু সংগঠন না, প্রত্যেকটি সংগঠনের সাথে এবং ILF এবং আরও অন্যান্য সংগঠনের সাথেও করেছে তিনি এই একই কাজ। ঠিক আছে, তারপরে তিনি লায়ারও, এবং যে জিনিসটা করে তারপরে কিছুক্ষণ পরেই পাল্টি খেয়ে বলেন যে না, আমি এটা করিনি। তাই অনুরাধা চক্রবর্তী থেকে সাবধান। কোনো সাহিত্য অনুষ্ঠানে বা কোনো ইসেতেই জানে অনুরাধা চক্রবর্তীকে আপনারা নেবেন না, নিলে পরে কিন্তু সেই সংগঠন সর্বনাশ। আমরা শুনলাম রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকার কর্ণধার, আরেক কর্ণধার ঈশানী সেনগুপ্ত পল। ম্যাডাম, আপনার যদি বক্তব্য অনুরাধা সম্বন্ধে। আমার বলার বক্তব্য একটাই যে আমি খুব তিক্ত অভিজ্ঞতা পেয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে এবং ওর অসহযোগিতার মাধ্যমে। ও একজন সম্পাদিকা পদ নিজে থেকেই নিয়ে ওকে বলছে ওকে নাকি এই পদ দেওয়া হয়েছে, কিন্তু ওকে কোনো পদই দেওয়া হয়নি। একটা ক্রাইসিসে, একটা প্রবলেমের মধ্যে যাচ্ছিল, ওই সময় ও আমাদের সাথে যায় এবং গিয়ে বলে তুমি ওখানে অসুস্থ বলে তুমি বলবে, তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। ওইখানে গিয়ে দেখলাম ও নিজেকে সম্পাদিকা বলে বলতে শুরু করলো। তারপরে আমাদের বইটা বার করা ছিল প্রথম প্রায়োরিটি। আমরা বইটা বার করার জন্য ও সম্পাদিকা না সম্পাদিকা অতটা আমরা সত্যি কথা বলতে কি ভেবে দেখিনি, কিন্তু ওর জন্যই আমাদের অনুষ্ঠানে আমাদের বাদবাকি যেসব কোর কমিটির মেম্বাররা ছিল তারা কেউ ওর জন্য ওখানে উপস্থিত থাকেনি ওর বিহেভিয়ারের জন্য। আর ও একাই সমস্ত দায়িত্ব নিল, বললো আমি সার্টিফিকেটটা করবো। সার্টিফিকেটটা ও করলো না, অনেকেই সার্টিফিকেট পায়নি। আমি আর সৈকত দায়িত্ব নিয়ে আমরা মেমেন্টোটা করেছিলাম, যার ফলে অনেকের কাছে মেমেন্টোটা পৌঁছতে পেরেছে এবং কি অনেক কিছু বাদবাকিগুলো আমরা নিয়েছিলাম বলে করতে পেরেছি। না হলে যে সেদিনকে প্রোগ্রামটা যা হয়েছে, যতটুকু হয়েছে তাও হতো না। এবং কি মিডিয়া ও নিজে এনে ওকেই দেখানো হচ্ছে, সেই মিডিয়া ওকেই দেখাচ্ছে, ওকেই সব কিছু করছে। আমরা সত্যি কথা আমি দাদা বুঝতে পেরেছিলাম শেষ টাইমে যে এই জায়গাটা ঠিক হচ্ছে না। সেই জন্য আমরা আমার বাংলা চ্যানেল, তারা নিউজ, তারপরে সৈকতের যে চেনা পরিচিত যিনি রয়েছে চ্যানেল 1, তাকে আনা হয়, আমরা আনি। তার ফলে বাদবাকি সবার ছবি আমরা দিতে পারি, নাহলে আমরা খুব একটা ইম্বারেন্সমেন্টে পড়ে যেতাম এবং কি তার জন্য কৈফতটা আমার আর ওর দিতে হতো, কারণ ও তো পুরোপুরি তারপর পালিয়েছে। পরিষ্কার কথা, এখন বাইরে গিয়েও খুবই উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু এটা ওর ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। শিবব্রত মৈত্রর সাথে মিলে ও বলল যে এই বইয়ের যে কোটেশনটা দিল, সেই কোটেশনটা ও যার কাছ থেকে আমরা প্রথম নিয়েছিলাম 17,500 টাকা, সেটা ও বলল যে এই কোটেশনে অনেক ভুল আছে, ও অনেক টাকা নিয়ে নিচ্ছে, আমি এমন জায়গা থেকে করাবো এর থেকে কম। এইদিকে শিবব্রত মৈত্র যে এই বইটা করেছে তাতে 25,000-এর অনেক বেশি, মানে 30,000 টাকার মতন ও শিবব্রত মৈত্র নিয়ে নিয়েছে। তো এই জন্য আমার কিছু বলার নেই। এবং কি শিবব্রত মৈত্র কিছুদিন আগে স্বর্ণপদক, একটা অনুষ্ঠান গেছে, স্বর্ণপদক নাকি বর্ষপূর্তি পালন হয়েছে, সেখানে আমার দাদা গিয়েছিল। তো সেখানে কিন্তু আমার দাদাকেও যথেষ্ট অপমানের মধ্যে পড়তে হয়েছে, কারণ ওর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে শিবব্রত মৈত্রর, প্রকাশক শিবব্রত মৈত্রর অনুষ্ঠানে। কাইন্ডলি ইনফরমেশন এটা আমি দিয়ে রাখলাম। তো প্লিজ এইরকম প্রকাশকের হাত থেকেও দূরে থাকুন, আর এইরকম ভদ্রমহিলার হাত থেকে দূরে থাকুন। আমরা পেয়ে গেছি মাখনলাল প্রধান, সভাপতি মহানগর পত্রিকার। স্যার, যদি আপনার। আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি এই অফিসে ওকে দুদিনই পেয়েছিলাম। দুদিনেরই কথাবার্তার মধ্যে দেখলাম বেশ কিছুটা উগ্র মেজাজ। পূর্ববর্তী সম্পাদিকার উপরে তার এতটাই ক্ষোভ, রাগ, যেন সেই মুহূর্তে তাকে বাতিল করা হোক, এবং ওরই চক্রান্তে হোক বা চেষ্টাতে হোক তাকে বাতিল করা হয়েছিল। তারপরে
আমাদের যতটা জানাশোনা বন্ধুবান্ধব তাদের সঙ্গে দেখে, যেমনকি আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো ছিল, সেখানে প্রত্যেকটা লোকের উপর এত খারাপ শব্দে তাদের উপর মন্তব্য করেছে যে প্রত্যেকেই বীতশ্রদ্ধ। আমি একদিন বিরক্ত হয়ে বললাম যে আপনি সম্পাদনা করছেন, করুন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনাকে উত্তর দিতে কেউ বলেছে? উত্তর দেওয়ার অধিকার আপনার নেই। আমাদের মধ্যে আছেন সৈকত নন্দী, বিভিন্ন অনুষ্ঠানে তাকে পাই সঞ্চালক হিসেবে। সেদিনকেও আপনি ছিলেন 14ই জুন, তো সেই অভিজ্ঞতা সম্বন্ধে যদি প্লিজ কিছু বলেন। যেদিনকে নাকি মহানগর পত্রিকার অফিসিয়াল উন্মোচন হয়েছিল, আপনি ছিলেন সঞ্চালনার ভূমিকায়। কিন্তু কয়েকটা জায়গায় আন্তরিকতার সহকারে থাকা যায়, সেটা ইচ্ছা থাকলে ঠিক যেমন উপায় হয়, কিন্তু সব জায়গায় সাহিত্যের জায়গায় পৌরোহিত্য না করলেই মনে হয় সেটা সবচেয়ে বেটার আমার বলে মনে হয়। যেটা অনুরাধা চক্রবর্তী করেছেন, তার দুর্ব্যবহার সকলকে, আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা এসেছিলেন তারা অতীব ক্রুদ্ধ হয়েছেন, এবং যারা পুরস্কার নিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন তারাও খুব মানে মনক্ষুণ্ণ হয়েছে। এইটা আমার মত যে তার থেকে সচেতন থাকুন, সতর্ক থাকুন। আমাদের সামনে আছেন অনিন্দিতা দেবনাথ, মহানগর পত্রিকার সম্পাদিকা। 14ই জুন এই ঐতিহাসিক পত্রিকার তৃতীয় সংখ্যা উন্মোচিত হয়েছিল, আমরা সবাই প্রত্যক্ষদর্শী ছিলাম। আপনার সেই অভিজ্ঞতা সম্বন্ধে যদি প্লিজ কিছু বলেন। হ্যাঁ, আমি 14ই জুন অসুস্থ হয়ে পড়েছিলাম, যার জন্য আমি ওই প্রোগ্রামে যেতে পারিনি। কিন্তু তার আগে কিছু অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে যে আমি তো পত্রিকার সঙ্গে প্রায় 1 বছরের বেশি যুক্ত। হঠাৎ করে একদিন আমাদের পত্রিকায় আবির্ভাব হলেন অনুরাধা চক্রবর্তী। আসার সাথে সাথেই এমন একটা ভাব দেখালেন যে মানে কর্ণধারের মন জয় করার একটা ব্যাপার মানে উনি করার চেষ্টা করলেন, এবং হয়তো কোনো কারণে করেও ফেলেছিলেন। করে ফেলার পরেই উনি কোর কমিটির মেম্বারদের সঙ্গে, আমাদের সঙ্গে সহকর্মী ছিলেন যারা, তাদের সঙ্গে এতই দুর্ব্যবহার করেছেন তারা আর কোনো মতেই আমাদের সঙ্গে যুক্ত থাকতে চাইছিলেন না। নমস্কার, আমি সঙ্গীতা বসু রায়। আমি দীর্ঘ 40 বছর ধরে আবৃত্তি করি এবং সাহিত্য চর্চা, লেখালেখি এর মধ্যে যুক্ত আছি। এই যে অনুরাধা চক্রবর্তী, যে গণ্ডগোলটা আমি দেখেছি, একছত্র যে একটা ব্যাপার, মানে আধিপত্য, এই আধিপত্য কিন্তু চলে না। এটা সংগঠন মানেই কিন্তু অনেককে নিয়ে সংগঠন হয়, একা সংগঠন করা যায় না দাদা।